Yes, my love. I love you too. Yes, I do. I love you too. হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কি হয়েছে বলো? হ্যাঁ, বুঝতে পারতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কে দেখতেছে? ইয়েস, আই লাভ ইউ। হ্যাঁ, তোমাকেই তো, অন্য কাউকে বলতেছি না। এখানে যারা দেখতেছে তাদেরকে একটুও বলিনি, তোমাকেই আমি বলতেছি। হ্যাঁ, আমাকে এত টেনশন নিচ্ছ কেন? ওয়াইজা নাফাইসা, হাই হাই। আমি রান্না করব কচু, আমার গাছের কচু, আমার ক্ষেতের কচু। তাই ভাবলাম একটুখানি এখানে রান্না করি ভিডিও করার থেকে। ওকে, কোথায় রাখছি কচু? ভুলে গেছি কচু। ইয়েস, আমি কি জানি না নিলি তুমি আমাকে কত শান্তি দিবা। তোমার অশান্তির চোটে আমি ভর্তা। ওকে, অনেকে বলছে রান্নার ভিডিও টিডিও দিতে, এখন আমার গাছে এসে কচু। আল্লাহ আল্লাহ, হাসি আসতেছে। তা আমি কচুগুলা কাটছি, হালকা একটু সিদ্ধ দিছি লেবু দিয়ে। আমি এখন করতেছি কারণ আমি এখন খাবো। এখন মনে হবে এত রাতে আপা কেন লাইভে আসছে, কারণ এত রাত্রে আপার ক্ষুধা লাগছে। এখন ক্ষুধা লাগলে আর কি করার, একই সাথে একটুখানি করেও ফেলি। আর এখানে কিছু ডাল আমি সিদ্ধ করে রাখছিলাম। এখানে হলো মিক্সড ডাল আছে, খেসারি ডাল, মসুরের ডাল, এনিথিং যে ডাল আমি হাতের সামনে পাইছি সব একত্র করে, মনে হয় বুটের ডাল আছে, সব সিদ্ধ করে খাবে রাখছিলাম। ওকে, এখানে একটা বাটি লাগবে। আমার এই বার্নারটা অনেক বড়, এই হাড়ির জন্য অনেক বেশি বড় হয়ে যায়, সো দ্যাট আমি এই বার্নার ইউজ করব। আপু কেমন আছো? তোমাকে আমার অনেক আপন আপন লাগে, কিন্তু মনে করো না যেন আবার। না, কিচ্ছু মনে করিনি, ডোন্ট ওয়ারি। হাড়ি খালি কিন্তু, হ্যাঁ, দুটো হাড়ি আমি যেখানে চাপায় দিছি। এখন আমি এখান থেকে কিছু ডাল দিয়ে দিব, কারণ আমি ডাল দিয়ে কচু রান্না করবো, করে নিয়ে এখনই খাবো। আচ্ছা, আমি আজকে একজনের সাথে কথা বলতেছিলাম, সে বলতেছিল কি তারপর কি দিয়ে খাবা, রুটি দিয়ে খাবা না ভাত দিয়ে খাবা? তাই আমি বললাম না, তারপরে আমি স্যুপ বানায় খাবো অ্যাকচুয়ালি। তো এটাই আমি দেখাবো যে কি করে কচু আর ডালের স্যুপ করতে হয়। ভাত দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে কেমন লাগবে জানি না, তবে ভাত দিয়ে খাওয়া যায়। আমি জাস্ট রুটি ভাত দুইটাই অ্যাভয়েড করি, সো দ্যাট আমি এভাবে খাবো। বেশি হয়ে গেল, এই যে এতখানি নিছি। আমার এই গানটা কেন মাথা থেকে যাচ্ছে না, আমার প্রায় প্রায় কিছু গান মাথার মধ্যে আওলা খায়, তারপর আমি আর চোখে কিছু দেখি না। ওকে, একটু পানি দিয়ে আমি সেদ্ধ বসায় দিলাম, এটা ঢাকনা করি। আর এটা হলো গিয়া একটু লেবু দিয়ে সিদ্ধ করা আছে, হালকা একটু ভাপ দেওয়া আছে, সিদ্ধ না। আমি মনে হয় পানিটা একটা ফুটা দেওয়া মাত্রই আমি এটা বন্ধ করে দিছি। এখন আমি এটাকে ফুলারে করব। হাই হ্যালো বলো কেউ। আন্না ধর আপু, কচু দিয়ে আর ছোট চিংড়ি দিয়ে অনেক দারুণ লাগে। আপু, চিংড়ি মাছ আমার তেমন একটা পছন্দ না, কারণ চিংড়ি মাছকে আমি মাছ হিসাবে ধরি না।
ভাত আর রুটি কোনোটাই খাই না, সো দ্যাট আমার খাবারগুলো হলো সলিড টাইপের। সলিড টাইপের আমি কি আপনি বুঝামো তোমারে, ও ডাল নাহলে পুরো শুধু ডাল নাহলে শুধু সবজি এরকম। তা আমি এটা এখন আমি তোমাদেরকে করে দেখাই দিব যে কিভাবে হয়। আমি তোমাদেরকে তেমন সুন্দর করে একটা পরিবেশন দেখাতে পারবো না, বিকজ আমার কাছে খুব সুন্দর কোনো বাটি নাই আমার ধারণা, কারণ আমি তো একা মানুষ, আমি এর মধ্যেই খাওয়া শুরু করি। সত্য কথা যেটা। আমার হাড়ির সাইজ দেখেই বুঝতে পারতেছো। আমার লাইফে একটা জিনিসই খুবই পেয়ালা যদি কোনো বড় থেকে থাকে সেটা হলো মানে কফির পেয়ালাটা। আমি তোমাদের দেখাবো আর কফির পেয়ালাটা কিরকম বড়। মানে আমার চা কফি যদি বালতি ধরে দাও তাই খেয়ে ফেলবো। তোমরা কমেন্ট করতে থাকো, আমি দেখতেছি এখনই। হ্যাঁ, কারণ এটা পেস্ট হয়ে গেছে, পুরা পেস্ট হয়ে গেছে। আমার ডাল আধা সিদ্ধ আগে থেকেই ছিল। ও আরেকটা ভালো কথা, আমি কিন্তু ঝাল খাই না, আমি জিরো ঝালে চলি। তারপর আমি এটার মধ্যে একটা ফোড়ন দিব শুকনা মরিচ দিয়ে, শুধুমাত্র ঘ্রাণটা আসার জন্য। এই দেখো ডালটা আমার আগে থেকে একটু একটু করা ছিল, এখন হয়ে গেছে। আমি এটা এখানে ট্রান্সফার করে দেব। পেস্ট কিন্তু, হ্যাঁ একদম পেস্ট, দেখতে পাচ্ছ পেস্ট। আচ্ছা, আমি হাঁড়ি পাতিল পরের জন্য বাজায় রাখলেও পারি, কিন্তু আমার বাতিক আছে, এই জন্য আমার এক্ষুনি ধোয়া দিতে হবে। ও এই ছাড়াও আমার হাঁড়িটা এমনিও এখন লাগবে, কারণ এটাই আমি ইউজ করব ফোড়নের জন্য। আমার এখানে রাত্রে 9:30 বাজে, তোমাদের এখানে কয়টা বাজে? কারণ আমার ক্ষুধা লাগছে, এবং ক্ষুধা লাগছে বিধায় আমি একটু হেলদি খাবো আর কি। হেলদি কি এটি আবার হেলদি আবার, হ্যাঁ কি বলার কথা আর কি। ডাল কি অলরেডি কুকড, অ্যান্ড এটা কি ডাল? হ্যাঁ এটা ডাল আপু, এটা ডাল সিদ্ধ করে রাখছি আমি। এটা জাস্ট প্রিপেয়ার করে রাখি, বিকজ যখন ক্ষুধা লাগে যেন আমি সাথে সাথে একটা খাবার রেডি করে ফেলতে পারি। আপু তোমার সারা ঘর দেখাও। দেখাবো ইনশাল্লাহ। লামারা পারভিন আপু, ইতালি ভ্যানিসে আমার 2 বোন 1 ভাই থাকে, তারাও আমাকে মজার মজার রান্নার ভিডিও দেখায়। অনেক মজা পাই। আজ থেকে তুমিও আমার আরেকটা বোন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কাউটস ইয়ে আসছে, মাসুদ আসছে কচু খাইতে। কচুর স্যুপ, কচুর স্যুপ হবে, কচুর স্যুপ হচ্ছে। দেখো বলক চলে আসছে। আরে আমার ছোট তো সময় লাগে না। এখানে 2 বেলা খাওয়ার মতো সুন্দর কচু হয়ে গেছে। বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লেবু। হ্যাঁ লেবুটা কোথায় রাখছি বাবা, বলতে পারো না তুমি? তুমি নিশ্চয় আমার লেবু, তুমি কি নিশ্চয় আমার লেবু? ইউএসএ তে এখন
3 o'clock, নীল আকাশ বিডি, অথচ তোমার নাম লেখা বিডি। তাহলে তো আমার নামের পাশে ব্রাকেট দিয়ে লেখা দরকার ইটালি। ফারিয়া এসা, শর্টের রেসিপিটা একটু বলো আপু। ওকে, কুকড ডাল, মানে ডাল সেদ্ধ আর কচু সিদ্ধ দুটো আলাদা আলাদা সেদ্ধ হবে। হওয়ার পর কচুটা পেস্ট হয়ে যাবে। আমি একদম পেস্ট করে ফেলছি মেশিন দিয়ে, যে একটা হ্যান্ড ব্লেন্ডার থাকে না ওইটা দিয়ে। তারপরে ওই দুটো একত্রে আমি আবার একসাথে হইতে দিছি, কারণ আমি কচুটা অ্যাকচুয়ালি তেমন কুকড করছিলাম না, জাস্ট গরম পানিতে দিয়ে ঢেকে রাখছিলাম। একটা ফোঁটা উঠতেছি শুধু, একটা বুলবুলি ওঠার পরে আমি ছেড়ে দিছি। দেখো এখানে খুব সুন্দর হয়ে যাচ্ছে। এটা খাইতে অভাবনীয় মজা লাগে, এবং এটা তুমি যদি ভাত দিয়ে খাও ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাইতে মন চাইলে রুটি দিয়ে খাবা। আমি খাই এমনি, আমার কাছে এটাই ভালো লাগে। হালকা একটু লবণ যোগ করি। ইয়েস, ব্রাভিসিমা, আমি লবণ কম, এর মধ্যে লবণ কম আছে। লবণ আমি আরো পরে দিব, কারণ আমি এখন লেবুটা দিব। এই যে লেবু লেবু লেবু, আমি আবার কুইরা মানুষ তো, লেবু আবার সিপি না, আঙ্গুলে এই জায়গা নষ্ট হয়ে যায়। তা আমি কি করি, ভাই তুই কি লেগে এত ফোটা শুরু করছস? হাতে লাগে না। বুঝতে পারছো? এটা এভাবে ধরে নিয়ে এভাবে করলেই সুন্দর আইসে পড়ে। খামাখা আমরা নখ নষ্ট করি মেয়েরা, আমরা তো মেয়েরা তো স্যাক্রিফাইসের রানী না। এই দেখো কিচ্ছু রইল না, দেখো এগুলো রয়ে গেছে, কিন্তু মানে রস আর নাই। মজা লাগলো, লেবু চিপ্পা রস বের করে ফেলাইছি। এই যে এতটুকু লেবু দিছি, তবে লেবুর সাইজ বুঝো, হ্যাঁ বিশাল বড় লেবু। সুন্দর হচ্ছে। এটার মধ্যে একটা বাঘা দিতে হবে, A1 কোয়ালিটির। কে কি আর কমেন্ট লিখছে, ডাল কি মুগ ডাল আর মসুর ডাল? আপু আমার কাছে 2-3 রকমের ডাল ছিল, মুগ ডাল না, একদমই মুগ ডাল না, কারণ মুগ ডাল ভাজা লাগে, আমি মুগ ডাল ইউজ করিনি। আমার ধারণা আমি খেসারির ডাল, বুটের ডাল আর মসুরের ডাল একত্রে ভিজাইছিলাম, কারণ আমি এই তিনটা ভিজাই অলওয়েজ একটুখানি হলেও সিদ্ধ রাখি। আর লাটকা খিচুড়ি খাওয়ার খুব একটা অভ্যাস আছে, আমার কমফোর্ট ফুড। তো এই 3 ডাল আমি অলওয়েজ ভিজায় মানে ফ্রিজে রাখি, হালকা সিদ্ধ করে, হালকা না পুরা সিদ্ধ করে আর কি। তা আমি ওখান থেকে দিচ্ছি, দাঁড়া অর্ধেক ডাল আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই হলো ডালটা, 3 রকমের ডাল, হালকা একটু সিদ্ধ করা, হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করা, বুঝছো? এটা আমার কাছে অলওয়েজ প্রিপেয়ার থাকে, সব রকম ফুডে লাগে, তুমি জানো। তুমি যদি আজকে একটা কোনো চপ টপ বানাইতে চাও, বা আমার ক্ষেত থেকে কোনো একটা সবজি তুলে এনে একটা ডিম মাখায় যদি এটা দিয়েও বানাও, দারুণ হয়। ঘরে কেউ চলে আসলো, মানে চলে আসলো, আমার এখানে তো বাঙালিরা আসে না, ইটালিয়ানরা আসে, ওরা যদি বলে তোর দেশি কিছু খাবার খাওয়া, তাহলে আমি ঝট করে খিচুড়ি করে ফেলি। এই হাঁড়িটাই আমার ফেভারিট একটা হাঁড়ি, এটার উপর অনেক অত্যাচার চায়। এটাই আমি রান্না করি। আদারওয়াইজ আমার কাছে আরেকটা হাঁড়ি আছে, এই যে মোস্ট অফ দ্য টাইম আমি এটার মধ্যে ভাত রান্না করি, বা ছোটোখাটো কিছু করতে হলে। আমি আগেই বলছি আমার হাঁড়ি বড়ি অনেক ছোট। এইবার এই হাঁড়িটা তো এই বার্নারে দিলে একদম এগুলা সহ পুড়ে যেতে চায়, এই বার্নারে তো অস্বাভাবিক। ওকে, আর কি লাগছে? এটা এটা কোনো প্রশ্ন হলো? হ্যাঁ হ্যাঁ, কে কি প্রশ্ন করছে যে এটা কোনো প্রশ্ন হলো লিখছে?
ডাল কি মুগ ডাল আপু? আপু তোমার এক্স হাজবেন্ড কই? ও এইটার উত্তরে লিখছে। আমার এক্স হাজবেন্ডে কি তুমি বিয়ে করতা? তুমি যদি বিয়ে করতে চাও ঠিকানা দিতে পারি, তাছাড়া তো দরকার নাই। যেগুলিতে যাবা না সেই জায়গার ঠিকানা দিয়ে করবাটা কি? আল্লাহ। আমার এক্স হাজবেন্ড কই আছো? আমি মাত্র কচু ভর্তা, চিংড়ি ভর্তা করলাম ডিনারের জন্য। কাল তোমার রেসিপি ট্রাই করবো ইনশাল্লাহ। পারি আয়সা কইরো। এটা আমার কাছে অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে, সিরিয়াসলি আমার কাছে অনেক ভাল লাগে। তবে লেবু দিতে ভুলবা না, সিদ্ধ সময় একটু লেবু দিবা এবং পরেও দিবা যদি কচুর মধ্যে ঝাঁঝ বেশি থাকে। কেন পুটপুট করতেছিস বাবু? আমি জানি কি করতে ভুলে গেছি। লবণ চেক করতে। পারফেক্ট। ইয়েস। তোমাদের সাথে কথা বলিলে হবে না, এখন আমি কাটিব একটুখানি পেঁয়াজ, কারণ বাঙালি পেঁয়াজ ছাড়া চলে না। পেঁয়াজ একটু কাটা রয়েছে, কত বছর ধরে কে জানে। প্লিজ নিলি, শান্তি নে, নিঃশ্বাস নে, ভালো লাগবে। আমি বলতেছি তুমি নিঃশ্বাস নে, ভালো লাগবে। ওকে, আমাদের ডালের পর্ব শেষ। আমাদের হবে গিয়ে এবার আমার এখানে রাত্র 9:30 বাজে। ও মাই গড, এখন থেকে লেবু চিপটা নষ্ট করব না, বেটার ইউজ এ স্পুন। হে হে, শোনো আমার কাছে না বেশ কিছু ইয়া আছে, কি বলে, টিপস আছে রান্নার। কারণ আমরা তো রেস্টুরেন্টে প্রচুর লেবু চিপতে হয় না, মাছের রেস্টুরেন্টে, বুঝো না? ওকে, নীলা আসমা, অত্যাচার দেওয়া বন্ধ করো নীলা আসমা, ভালো লাগবে। চুলা কি আর কমানো সম্ভব না? আমি যখনই কোনো কিছু বাগার দিই তেলটা একটু কেন জানি ইউজ করি বেশি। নীলা ভালো লাগতেছে না আমার। ওকে, দিচ্ছি একটু পেঁয়াজ, একটু রসুন, আর আমার গাছের একটা শুকনা মরিচ। এটার মধ্যে একটুখানি হইতে দেই। আপু তুমি সুন্দর একটা ম্যাশ পটেটো রেসিপি দিও তো একদিন, পরে কোনো পরে একদিন থাকে দিবনে। নীল আকাশে রাগ করে চলে গেছে। নীল আকাশ রাগ করে চলে গেছে। মাশাআল্লাহ, দারুণ বিন্দাস লাইফ আপনার। হ্যাঁ জান, কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? কি হয়েছে? আমি তোমাকে এখন ধরলে তুমি তো পেঁয়াজ রসুনের গন্ধ করবে। আমি পেঁয়াজ রসুন ধরছি আব্বা।
ম্যাও ম্যাও ম্যাও, হ্যাঁ। এটা মানে কি বলবো বলো, ও ও ও সারাক্ষণ আমার সাথে কথা বলতে হবে, নাইলে আমি অন্য কারো দিকে মনোযোগ দিতে পারবো না। আমার মনোযোগ অন্যদিকে দেওয়া নিষেধ আছে। ওকে, যেটা করি নেই সেটা করি। সেটা হলো কালিজিরা। আমার কাছে আস্ত কালিজিরা নাই, তো আমি কালিজিরা প্যাকেট খুলতেছি। আচ্ছা, এটা না যে কোনো ভাবে ইয়া দেওয়া যায়, কি বলে, বাগার দেওয়া যায় এটারে। এইভাবে দিয়েও তুমি ছেড়ে দিতে পারো। আমি মোস্ট অফ দ্য টাইম এটারে বাগার দেই হলো গিয়া 5 ফোড়নে। আমার কাছে 5 ফোড়নের বাগার অলওয়েজ ভালো লাগে, কিন্তু আমি আজকে এটার মধ্যে কালিজিরা আগে দিলাম, এখন আমি 5 ফোড়ন দিব। এই যে 5 ফোড়নও আছে। কালিজিরাটা আমি একটু বেশি খাবো, কারণ কচুর মধ্যে আমার সামহাও কালিজিরা খুব ভালো লাগে। ওকে, আনিকা তাবাসুম, আচ্ছা একটা কোয়েশ্চেন করি, আপনি রাইস আর রুটি কি একদমই খান না? কোয়েশ্চেনটা আজ করছি বিকজ আমি রাইস এর উপর খুব ডিপেন্ডেন্ট অ্যান্ড এটা আমি চেঞ্জ করতে চাই না। না, আমি একদমই খাই না, কোয়ান্টিটি জিরো। কোয়ান্টিটি জিরো, মানে রাইস আর রুটি খুবই আমি বলি 98% খাই না, কোয়ান্টিটি জিরো বলা যাবে না। আমার একটু লবণ কম ছিল, তখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি খাই না কারণ ভালো লাগে না। আর শোনো একটা জিনিস বুঝো, হ্যাঁ, আমি যখন আমি রান্না দেখাচ্ছিলাম না, কিন্তু এখন আমি দেখাইতে শুরু করছি, একটা জিনিস টের পাবা যে আমি বাসায় রান্না করি খুব কম, খাই একা। হ্যাঁ, তো ভাত রান্না করো, তরকারি রান্না করো, ডাল করো আলাদা, ভাজি করো আলাদা, এগুলো হলো গিয়া যাদের ফ্যামিলিগত বিষয় আছে তারা করবে, ঠিক আছে। আমি তো একজন মানুষ, তা আমি মোস্ট অফ দ্য টাইম এক পটে খাবার রেডি করি। দেখো আমার ধোয়া চুলাটা কিরকম নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি এক পটে খাবার রেডি করি। তো আমি এক পটে যখন রান্না করি, তুমি দেখবা আমাকে কার্বস নিতে নিতে দেখবা না যে তা না। এই যে ঠান্ডাটা আসলেই তুমি দেখবা আমি স্যুপ করতেছি। স্যুপ 140 পদের স্যুপ হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম স্যুপে মানে স্যুপ খাচ্ছি আমি। ঠান্ডা আসলে তো আমি 95% হলো গিয়ে স্যুপ খাই। তো ঘটনাটা হচ্ছে গিয়ে খাই না কারণ আমার দরকার হয় না। আর আমার খাবারের মধ্যে কোনো সমস্যা নেই। আমার যেটা খুব মিস হয় যখন কখনো, সেটা কি জানো, আমরা একটা প্লেট নিয়ে এভাবে নাইড়ে খাই না, নাইড়ে খাই নোলাটা নেই না, এই নোলাটা নাও মিস হয়। তখন গিয়ে আমি খিচুড়ি রান্না করি, কারণ এটা তুমি নোলা নিয়ে খাইতে পারবা না। আর তুমি মানো কি না মানো, আমি এই হাতে করে খাওয়াটা খুব মিস করি। এটা কি দিয়ে খাবো? কিচ্ছু দিয়ে খাবো না, এটা এর মধ্যেই থাকবে, চামচ দিয়ে স্যুপের মতো খায় ফেলবো, ঝামেলা শেষ। তাসনুবা, আইনি অন্তরা, তুমি কি আসো এখনো? তুমি যে মাস্ট পটাটো রেসিপি চাইছো, আচ্ছা আমি তোমাদেরকে এখন দুইটা জিনিস দেখাবো, তারপরে খাবারটা আমি খাওয়া শুরু করব। কারণ আমি স্ট্যান্ড থেকে তোমাদেরকে এখন সরাচ্ছি। এ দেখো গাছের ইয়া,
কুমড়া শাক কতগুলো দেখছো, 4 বেলা আমার হয়ে যাবে। এখন ওগুলো মানে পানির মধ্যে ভিজায় রাখছি, এখন প্রসেস করে তুলে ফেলবো। কি রে ভাই তুই? ওকে, আর এই হলো ফাইনাল লুক, বুঝছো? প্রি বয়েলড রাইস ভালো সুগার থাকে। অ্যাকচুয়ালি আমি কোনো রকমই রাইস টাইসের খাই না, কারণ এত গ্যাঞ্জামে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার লাইফ এমনিই গ্যাঞ্জামে আছে। আর শোনো, এই হলো কনস্টেন্সি। আমার যুক্তাক্ষরে বড় ঝামেলা আছে। ট্রাস্ট মি, এটা খাইতে অনেক মজা। আমার কোনো সুগার টুগার নাই, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার শরীরে না প্রেশার আছে, না সুগার আছে, নাথিং। আনিকা তাবাসসুম, দেন প্লিজ আপনার মিলস গুলা একটু শেয়ার করেন, আমি একটু ইন্সপায়ার হতে চাই। ঠিক আছে, এটা ফার্স্ট দেখো, ডালের রেসিপি। ডালের রেসিপি তো প্রচুর পাবো আমার কাছে। আমার কাছে ডালের অভাব নেই, তোমার ডাল আর ডাল দেখাইতে পারবো আমার ড্রয়ের ভরা। ও অন্তরা, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম তুমি কোন দেশে থাকো? তুমি জানি কি একটা বলছিলাম ম্যাশড পটেটোর জন্য, তুমি কোন দেশে থাকো? ম্যাশড পটেটো অথেন্টিকটা বলো, করে দেখাবো নি একদিন। আমি যদিও করে খাই না, কারণ পটেটো প্রচুর কার্বস, কে খায়? ওকে, ভালো থেকো তোমরা তাহলে। কালকে যদি আমার মাঝরাতে আবার ক্ষুধা লাগে, তাহলে তোমাদেরকে আবার ডাক দিব, আসো। আল্লাহ হাফেজ।